সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আড়তে। দর্শক বন্ধুরা, আমদানি কমতে শুরু করেছে, বাড়বে এবার পেঁয়াজের বাজার। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিক্রেতা এবং ক্রেতা যারা আছে সবার সঙ্গে কথা বলবো এবং যারা কৃষক ব্যাপারী আছে তাদের সঙ্গে কথা বলবো। কৃষক ব্যাপারীদের প্রশ্ন যে এই মুহূর্তে যত টাকা পেঁয়াজের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাতে কিন্তু তাদের অনেক টাকা লোকসান হচ্ছে। তবে এই মুহূর্তে কিছুদিনের মধ্যে যদি পেঁয়াজের দামটা বাড়ে তাদের কিছুটা থাকবে। তবে এই যে 2-3 মাস ধরে যতটা পরিমাণ লস করেছে ব্যবসায়ীরা, তারা কি এটা উঠাতে পারবে? তারা কি ন্যায্য মূল্য পাবে নাকি আগের মতোই জরিমানা শুরু করবে? আমরা সরাসরি বিস্তারিত শুনবো আজকের বাজারে বিক্রেতার কাছে। আমরা সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই এই মুহূর্তে দেখছি পেঁয়াজের আজকে কিন্তু আমদানি অনেকটাই কমে গেছে। পেঁয়াজের আমদানি একটু কমই মতো, কিন্তু কম মতো। আজকে মাসের 27 তারিখ, তো 27 তারিখ। হয়তো আপনার মাস 2-3 তারিখ হইলে পরে একটু বেচা কেনা যদি হয় তাহলে একটু আস্তে আস্তে বাড়তে দিকে যাবে। বাড়তির দিকে। হ্যাঁ, এই মাস শেষ, ওই মাসে হয়তো প্রথম সপ্তাহে বেচা কেনা একটু ভালো হলে দাম বাড়বে। আজকে আমদানি অনুযায়ী তো যদি কাস্টমার থাকতো তাহলে দামটা আজকে মনে হয় একটু বেশি থাকতো। কারণ আমদানি কম, সেই হিসাবে কাস্টমার কম। তার মাস শেষে এমনিতে বেচা কেনা একটু খারাপ হয়। আচ্ছা আচ্ছা, খারাপ হয় না। দেখা যাচ্ছে যে মাসের 3-4 তারিখ হইলে বেচা কেনা একটু ভালো হয়, তো দাম একটু আস্তে আস্তে একটু বাড়ে। আমাদের এখান থেকে মোকামে আপনার 3-4 দিনে 100, 150, 200 টাকা বাড়ে মোকামে। আস্তে আস্তে বাড়াটাই উচিত, বুঝছেন? কারণ যে সমস্ত দামে পেঁয়াজ আমরা বিক্রি করতেছি, কি বলবো, বলার আর কোনো ভাষা নাই, বুঝছেন? এই দামে পেঁয়াজ বেচে কৃষক কেমনে বাঁচবে বলেন? বাঁচার মতন তাদের তো কোনো স্কোপ আমি দেখি না। হ্যাঁ, ভাই হাটের বাজারে যত টাকা যাচ্ছে ওইটাতেও কি কৃষকদের কিছু থাকতেছে? ওইটাতে কিছু থাকতেছে না। কেজির বাজার থাকতে হবে 1500 থেকে 1800 টাকা। 1500 থেকে 1800। 1500 থেকে 1800 টাকা থাকতে হবে। এই 700, 800, 1000 টাকা পিএস বেচে কি থাকে? আর এই যে যেগুলো আপনার ইন্ডিয়ান বীজগুলো যারা লাগাইছে, ও 10 টাকা, 12 টাকা, 8 টাকা কেজি। আর কিছু লোক বলে ফেলাই দেয়, নেয় না বা হাট বাজারে। কি করবো, পেঁয়াজটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কৃষক যদি পেঁয়াজ করে যদি এইরকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কৃষক কেমনে বাঁচবে? কি করে চলবে তারা? তাদের তো চলার মতন কোনো মানে লাইন দেখি না। এই যে কৃষকরা এই যে ওয়ান টাইম পেঁয়াজ এগুলো এগুলো 4 টাকা 5 টাকা নাই ভাই? এই 4টা 5টা তো ধরেই নাই, তো বেচতেই পারি না। এই ওয়ান টাইম পেঁয়াজগুলো কেন আবাদ করছে কৃষকরা? এগুলা আপনার যে চাহিদা ছিল, যদি 100 টাকা কেজি থাকতো, এটির চাহিদা থাকতো ভালো। আচ্ছা আচ্ছা। বুঝছেন? মানে দাম যদি বাড়ে না, যে কোনো জিনিসের দাম বাড়লে বেশি খায়, দাম আরো বাড়ে। আর জি যে জি। জিনিসের দাম কম থাকে, এটির কোনো চাহিদা থাকে না। বুঝছেন? এই যে কৃষক, তারা কি পেঁয়াজ লাগার জন্য অপরাধ করছে, অন্যায় করছে? এই যে বেচা কিনা কম, দাম বাড়তেছে না, কৃষক লিচু দাম পাচ্ছে না, সামনের বছর যদি উৎপাদন না করে তাহলে তারা কি হবে? এই পেঁয়াজের বাজারটা কই যাবে? ভাই একজন কৃষক কালকে বলছে যে আমি তো লোন করছি 5-7 লাখ টাকা, এই 5-7 লাখ টাকা মানে ওনারা চায় না যে পেঁয়াজের লাভ করুক, ওনারা চায় যে যেটা লোন করছে ওই লোনটা শোধ হোক, এটা চাচ্ছে তারা। এখন সে লাভ তো আগে পাচ্ছে, তার তো লোনের টাকা তো শোধ করতে পারবে না। সে লোনের টাকা কই থেকে দেবে? আপনার কাছে বলছে, আমার কাছে কালকে অনেকেই বলছে, ওই ভাই আমি যে দিনাদাই কইছি, আমি এর টাকা কেমনে দেবো? আমার সারের দোকানে হালখাতা করতে হবে। আসলে কি করার আছে? মানে করার তো কোনো লাইন তো দেখি না। মানে আপনারা কিচ্ছু করতে পারেন না, আপনাদের হাতে কিছু নাই? আমাদের তো কোনো হাত নাই। এই কথাটাই তো এখন বলবো, আমাদের কি হাত আছে? এই যে আইসে মানুষ বলে, মিডিয়া লোক আইসে, বিভিন্ন লোক বলে দাম বাড়াইছে, হ্যাঁ আমরা সিন্ডিকেট করে দাম বাড়াই। এখন যদি আমরা সিন্ডিকেট করে দাম যদি বাড়াইতে পারতাম, তাহলে আমরা সিন্ডিকেট করে দাম বাড়াইতে পারতাম। আমাদের কোনো হাত আছে? আমাদের কোনো হাত নাই। কাঁচামাল আমদানি কম হবে, দাম বাড়বে, আমদানি বেশি হবে, দাম কমবে। এরই কাঁচামালের সিস্টেম। এই পরিস্থিতি অনুযায়ী যে বর্তমান আসতেছে ভাই, আপনাদের কি কোনো মিডিয়া বা অধিদপ্তর থেকে এসে কি বলতেছে যে কৃষকদের সান্ত্বনা দিচ্ছে, এরকম কোনো খবর আছে? একজন এসে বলতেছে না, কে বলবে? কোন লোক এসে বলতেছে, যারা ম্যাজিস্ট্রেট আসছে তারা এসে আমাদেরকে জরিমানা করে গেছে। কিন্তু ঠিক আছে, আমরা তো অপরাধ করি নাই। আমাদের কি অপরাধ আছে? এসে জরিমানা করবে 10,000, 20,000 টাকা। আমরা তো কোনো অপরাধ করি নাই। আমরা সৎভাবে ব্যবসা করি। আমরা আপনার একটা কমিশন রাখি।
এই 1 টাকার উপর আমাদের সমস্ত বাকি, ঘর ভাড়া, কারেন্ট বিল, পানি বিল, কর্মচারী মহাজন সব এই 1 টাকার উপরে আমরা চলি। আমরা কি লাখ লাখ টাকা ব্যবসা করি? আপনার 1 টাকার ব্যবসা। আমাদের 1 টাকা কেজিতে, 1 টাকা আমাদের আড়তদারি। আমাদের কিনা না, আমরা কৃষক এবং ব্যাপারীর মাল। শ্যামবাজার কোনো আড়তদার কিনে নিয়ে আসে না, সবাই কমিশনে মাল বেচে। আচ্ছা আচ্ছা। এখন এই যে দামটা এখন কৃষক পাচ্ছে, কৃষক তো এখন কান্নাকাটি করতেছে, এখন তো কান্নাকাটি করতেছে। কৃষক কি পেঁয়াজ লাগাবে এরকম তো দাম পায়? এবারে শেষ। এইবারই তো সেট, অনেকেই বলতে পারে ভাই পেঁয়াজ আর লাগাবো না, বুঝছেন? অন্য কাজ করবো, অন্য খাতের খরচ কম হবে, লাভ হবে ভালো। আচ্ছা আচ্ছা। এখন এই যে এই যে আলুর দাম কম, পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম, এখন তো কেউ বলে না। আর আলু 50 টাকা কেজি ছিল 2 বছর আগে, এসে এক এক ঘরে ঘরে এসে মিডিয়া মানুষের জরিমানা করে গেছে, কত বস্তা আপনি স্টক কত করে কিনছেন, কত করে দাম। এটা কি রে ভাই? ভাই এই যে কৃষকদের যে লস মানে হচ্ছে, যে ব্যাপারীদের অনেক সময় জরিমানা করা হয়েছিল, এই যে তারা এই যে 3-4 মাস ধরে, নভেম্বর থেকে 4-5 মাস ধরে যে লস করে আসতেছে, এই লসের টাকা এখন যদি আপনারা 2-1 দিন পর বাড়ে, আবার তো শুরু করবে আসা, ম্যাজিস্ট্রেট এসে আপনাদের জরিমানা করবে, জবাবদিহিতা করতে হবে। তো এটাতে আপনার কি মতামত কি? আমাদের মতামত, যে টাকা জরিমানা গুলো নিয়ে গেছে এইগুলা কৃষক আর ব্যাপারী দিয়ে দিক। যারা কৃষক, যারা ব্যাপারী, তাদেরকে দিয়ে দিক, তারা বাঁচুক। কারণ তাদের ক্ষতিপূরণ যাতে তারা পায়। হ্যাঁ, কারণ তাদের যদি লস হয় তাহলে তারা খ্যাত করবে না। এখন এই টাকা সরকারের কাছে বলি, এই টাকা সম্পূর্ণ কৃষক এবং ব্যাপারীর জন্য দিয়ে দেয়। যত টাকা এই পর্যন্ত হ্যাঁ, জরিমানা হয়েছে, শ্যামবাজারের থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নিয়ে, বুঝছেন? মানে লসের সময় কেউ আসে না। না না, লসের সময় কে আসে না। আমরা কি এইগুলা কি আমরা আমরা কি দাম বাড়াই? এটা আমরা তো দাম বাড়াই না, আগে তো আমাদেরকে জরিমানা করে। আমরা সরকারের কাছে বলি, আমরা কোনো ব্যবসা আমরা সৎভাবে করি, আমরা কোনো সিন্ডিকেট করি না, আমাদের ভিতর কোনো ডুপ্লিকেট নাই। আমরা ব্যাপারী মাল, কৃষকের মাল বেচি, আমাদের কমিশন 1 টাকা। ঠিক আছে? এই যে সেটা আমাদেরকে জরিমানা করে, এটা কিন্তু শুধু খামা জরিমানা করে। এই জরিমানা যদি দাম বাড়াতে চায়, কমাতে চায়, একমাত্র হাটে যাইতে হবে, বর্ডারে যাইতে হবে। বর্ডারে দাম বাড়ে কমে, হাটে বাজারে দাম বাড়ে কমে, আমাদের এখানে ব্যাপারীরা কিনে নিয়ে আসে, আমরা ওই অনুযায়ী বিক্রি করি। কৃষকের মাল আমরা বেচি, আমাদের বেচে কিনে তাদের তাদের মাল বেচে তাদের টাকা আমরা তাদেরকে বুঝাই দিয়ে দিই। এটাই আমাদের কাজ। ব্যাপারী তো 1 টাকা 2 টাকা লাভ করতে চায় না, 25 পয়সা আটানা হলে হয়ে যায়। যারা মাল দেয় তারা বলে যে আমাদের 25 পয়সা 8 আনা লাভ হলে যথেষ্ট। তাদের তো লাভই হয় না, তাদের চালানি তো বাঁচে না। অনেক ব্যাপারী তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধু আমার মুখের কথা না, সারা বাংলাদেশ যারা ব্যাপারী আছে তারা বলুক যে আসলে তারা কি লাভে আছে না লসে আছে। তারাই আপনার কমেন্টের মাধ্যমে জানায়, বলুক যে আসলে কি আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি। ভাই এখন আপনার কমিশনে বিক্রি করেন, যাই হোক, আমরা যদি কেউ পেঁয়াজ পাঠাতে চায় বা নিতে চায়, একটু ফোন নাম্বারটা বলেন। যদি কোনো কৃষক ব্যাপারী পাঠাতে চায়, পাঠাতে পারবে। ঠিক আছে? আমরা কমিশনে মাল বেচি, 1 টাকা কমিশন। মাল বিক্রি হবে, টাকা লগে ক্লিয়ার। আর যদি কোনো পাইকার কিনতে চায়, সে কিনতে পারবে। কিনতে পারবে। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715 এই নাম্বারে যোগাযোগ করলে পারবে সব। যোগাযোগ করলে আমাকে পাবে। সব সময় পাওয়া যায় ভাই? সবসময় বলতে কি, আপনার সকাল 6টাতে শুরু করে রাত 9টা পর্যন্ত, তারপরে জন্য আবার কে রাখবেন।